একবার ভাবুন তো, আপনি এমন একটা ভিডিও দেখতে বসেছেন যেখানে আপনার মতো হুবহুব দেখতে একজন মানুষ, কণ্ঠটাও ঠিক আপনারই মতো, কিন্তু আপনি তো এমন ভিডিও কখনো বানাননি। তাহলে এরকম ভিডিও কোথা থেকে আসলো? হ্যাঁ, আমরা বলছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এমন একটি উদ্ভাবন যার ফলে আমাদের সব কাজ একদম সহজ করে দিয়েছে। আর এই সহজ কাজকে আমরা অনেক বেশি অকল্যাণকরের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমরা জানবো প্রযুক্তির এই অকল্যাণ, যার নাম হচ্ছে ডিপফেক। ডিপ মানে হচ্ছে গভীর, আর ফেক মানে হচ্ছে নকল। অর্থাৎ ডিপফেক বলতে এমন একটা জিনিসকে বোঝানো হয় যা গভীরভাবে নকল করা হয়েছে। অর্থাৎ কোনো মানুষের চেহারা, তার শরীর কিংবা কণ্ঠ যদি আমরা হুবহুব নকল করে কোনো একটা ভিডিও বানাই, তাকেই বলা হয় ডিপফেক ভিডিও। সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন? সেটা হচ্ছে এসব ভিডিও যদি আপনি দেখেন তাহলে বুঝতেই পারবেন না এসব আসল নাকি নকল। আর কিছুদিন আগে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে, যেমন ইতালির প্রধানমন্ত্রী মেলোনির একটা ভিডিও প্রকাশিত হয় এবং সেটা যে এআই দিয়ে বানানো সেটা বোঝার কোনো উপায় নেই। কিংবা হলিউড কিংবা বলিউডের বিভিন্ন অ্যাক্ট্রেসদের ভিডিও সাম্প্রতিক সময়ে অনেক বেশি ভাইরাল হয়েছে। বর্তমান সময়ে আমাদের সকলের হাতের মুঠোতে আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটগুলো। আর এসব সাইট থাকার ফলে এইসব ভিডিও মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র যে হলিউড কিংবা বলিউডের অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেসরাই যে এসব ডিপফেক ভিডিওর শিকার হচ্ছে, বিষয়টা কিন্তু তা নয়। এইসব ডিপফেক ভিডিওর শিকার হচ্ছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, তাছাড়াও অনেক মৃত ব্যক্তিও এসব ডিপফেক ভিডিওর শিকার হচ্ছে, যা খুবই ভয়ঙ্কর একটা দিক। ডিপফেক ভিডিওর বর্তমানে যে অবস্থা, ভবিষ্যতে তাহলে কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই ডিপফেক ভিডিও। ডিপফেক ভিডিওর ফলে একটা সময় এমন আসবে মানুষ সত্য মিথ্যার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না। আর তাছাড়াও সোশ্যাল সাইটগুলোতে এই ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হওয়ার ফলে মানুষ খুব সহজেই এগুলো বিশ্বাস করে নেবে। একবার ভাবুন তো, কোনো একজন রাজনৈতিক নেতার উস্কানিমূলক বক্তব্য তুমুল ভাইরাল হলো এবং এতে সমাজের কি অবস্থা হতে পারে, সমাজে দাঙ্গা লাগার সম্ভাবনা কতটা থাকতে পারে, তাহলে ডিপফেক ভিডিওর ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারি। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই, ভালো কিংবা মন্দ বিচার করার আগেই সামাজিক সাইটগুলোতে ছড়িয়ে যাচ্ছে এসব ভিডিও। আর এসব ভিডিওর শিকার হচ্ছেন সবচেয়ে বেশি সেলিব্রিটিরা, আর তারা সামাজিকভাবে হেনস্থারও শিকার হচ্ছেন মাধ্যমে। তাহলে ডিপফেক ভিডিও কতটা বিপজ্জনক একজন মানুষের জীবনে, তা আমরা সহজেই উপলব্ধি করতে পারছি। আর ডিপফেক ভিডিওর মাধ্যমে যেসব ভিডিও ছড়ানো হচ্ছে তার 96% হচ্ছে পর্নোগ্রাফি। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। তাছাড়াও আপনার মুখ কেটে যদি কোনো নগ্ন দেহে বসিয়ে ভিডিও বানানো হয়, তাহলে বিষয়টা কতটা ভয়াবহ হবে। আগে একটা সময় ছিল যখন মানুষের মাথা কেটে কোনো নগ্ন দেহে বসানো হতো, তখন কিন্তু ভিডিও বানানো সম্ভব হতো না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির অগ্রগতির ফলে এটি এখন সম্ভব হয়েছে। শুধু কি ভিডিও বানানো, শুধু ভিডিও বানানোতে সীমাবদ্ধ থাকলে তাও মানা যেত, কিন্তু এখন তো আপনার চেহারার মতো হুবহুব চেহারা নকল করবে, সেই সাথে আপনার কণ্ঠকে হুবহুব নকল করা হবে এবং সেই সাথে আপনার বডিকেও নকল করা হবে। তাহলে বুঝতে পারছেন প্রযুক্তির কল্যাণে ডিপফেক ভিডিও এখন কতটা সহজ হয়ে গেছে। যদি চেহারা নকল করা হতো তাহলে মানা যেত, কিন্তু কণ্ঠস্বর নকলের ফলে মানুষের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেকাংশে বেড়ে গেছে এবং মানুষ খুব সহজেই কিন্তু একটা ডিপফেক ভিডিওকে এখন বিশ্বাস করতে বাধ্য। এর ফলে মানুষকে খুব সহজেই ব্ল্যাকমেইল করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে হয়তো এমন হতে পারে আপনি এমন একটি ভিডিও দেখছেন যেখানে আপনার টুইন হাজির হয়ে গেছে এবং সেই সাথে এমন হতে পারে আপনি পর্দায় এমন একজন অভিনেতার বা অভিনেত্রীর অভিনয় দেখছেন যে অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যে মারা গেছে। আপনার কাছে বিষয়টা অনেক বেশি মজার মনে হতে পারে, কিন্তু এর ফলে ওই ব্যক্তির সৃজনশীলতা কিন্তু ঠিকই ভাটা পড়বে। এই প্রযুক্তি যত বেশি উন্নত হবে তত আপনার নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের
তথ্য কিংবা আপনার গোপন তথ্য যে কোনো সময় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। দেশে দেশে সতর্কতা অবলম্বন করা হলেও ডিপফেক প্রযুক্তির ভিডিও তৈরি কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই এখন সময় এসেছে ডিপফেক প্রযুক্তির পেছনের কারিগরদের শাস্তির আওতায় আনার।